সকালটা যদি এরকম ডাবের জল দিয়ে শুরু হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আমি নারকেলের শ্বাস খেতে প্রচন্ড ভালোবাসি। বাবা যখন সকালে আমাদের সবার জন্য ডাব আনলো, আমি তো ভাবলাম হয়তো সবগুলোই একদম কচি ডাব, তারপর যেই দেখলাম হালকা শ্বাস হয়ে গেছে, আমি তো প্রচন্ড খুশি হয়ে গেছি। আচ্ছা শোনো, আমার মা একটা অভিযোগ করেছে। মা যখন মামা বাড়িতে যায় তখন আমরা নাকি ভীষণ টেস্টি টেস্টি রেসিপি বানিয়ে খাই, কিন্তু মা বাড়িতে থাকলে আমরা নাকি সেগুলো একদমই বানাই না। এই এত বড় অভিযোগটা তো আর নেহাতি ফেলে দেওয়া যায় না। পিঙ্কি বেশ কিছুদিন আগে ইউটিউবে ডাল চিংড়ি রেসিপি দেখেছিল, আর বাড়িতে যেহেতু চিংড়ি মাছ আছে তাই ভাবলাম ডাল চিংড়ি বানানো হোক। মেইন ইনগ্রেডিয়েন্টস হিসেবে কয়েকটা লেবু পাতা, কুচনো পেঁয়াজ, রসুন কুচি, সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা লাগবে। আচ্ছা, ডাল চিংড়ি ছাড়াও দই কাতলা বানানো হবে, সেই জন্য আমি আদা বেটে নিলাম। আমরা রান্না করব আর মা রান্নাঘরে এসে একটু তদারকি করবে না তা কি করে সম্ভব। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা 5 ফোড়ন ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো করে কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরো বেশ কিছুটা নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে লেবু পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই ডাল চিংড়ি একদম রেডি। এখন দই কাতলা বানাবো, সেই জন্য আমি এখানে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর এদিকে বেশ কয়েকটা বাদাম, পোস্ত আর মৌরি একসাথে পেস্ট করে নিলাম। মা যে দই কাতলা রেসিপিটা বানায় সেটা আমার সবচেয়ে ফেভারিট বলতে পারো। যতই ভাবি দই কাতলার গ্রেভিটা একদমই হোয়াইট বানাবো, সেই কোনো না কোনো ভাবে হালকা হলুদ হয়েই যায়। ডাল চিংড়ি প্রথমবার খেলাম তাই একদম নতুন স্বাদ, বেশ ভালোই লাগলো। তবে দই কাতলাটা একদমই বিয়েবাড়ির মতোই হয়েছে। মনে হচ্ছে মায়ের অভিযোগটা খানিকটা হলেও মেটাতে পেরেছি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।